বাংলাদেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতের প্রভাব। তবে ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার পর ভারত আবারও বাংলাদেশে প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প প্রশাসনের উপরে ভর করে সত্যিই কি বাংলাদেশের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে ভারত? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। Friends, I present to you my friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার জয়ের পর দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে প্রশ্ন উঠেছে, ভারত কি এবার ট্রাম্প প্রশাসনের উপর ভর করে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারবে? বিগত কয়েক বছরে ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক বহুমুখী পর্যায়ে পৌঁছেছে। বিপরীতে ইতিহাসের চরম তিক্ততায় পৌঁছেছে ঢাকা দিল্লির সম্পর্ক। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে ক্ষমতার পালাবদল হলেও ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি তাদের এশিয়া নীতির আলোকে পরিচালিত হবে। যদিও ভারত ও ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ককে অনেকে সম্ভাব্য প্রভাবের বিষয় হিসেবে দেখছেন, তবে বাস্তবতা ভিন্ন হতে পারে। ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং কৌশলগত অংশীদার। তবে ভারতের যে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নীতিতে সরাসরি প্রভাব ফেলবে এমনটি ভাবা ভুল হবে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ভারত যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশে প্রভাব খাটাতে চাইতে পারে, তবে সেটাকে যুক্তরাষ্ট্র কতটা আমলে নেবে তা নির্ভর করবে স্থানীয় কূটনৈতিক বাস্তবতা এবং মার্কিন পররাষ্ট্রনীতির উপর। নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার এবং অর্থনৈতিক সম্পর্কের দিকে মনোযোগ দেবে। তবে ট্রাম্পের অভ্যন্তরীণ বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়ার প্রবণতা এবং তার ইন্ট্রোভার্ট নীতি বাংলাদেশের প্রতি ওয়াশিংটনের সক্রিয়তাকে কিছুটা স্লোথ করতে পারে। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে, তবে গতির কিছুটা পরিবর্তন হতে পারে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কে হোঁচট খাবে না বলে অভিমত ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারের পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের হোঁচট খাবে না, দুই দেশের সম্পর্ক ভালোভাবেই চলবে। এদিকে ট্রাম্প প্রশাসনের সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে পারে। বিশেষত ট্রাম্পের অতীত বক্তব্য এই বিষয়ে নেতিবাচক জল্পনা উস্কে দিয়েছে। তবে স্থানীয় কূটনীতিকদের মতে নির্বাচনী প্রচারণার বক্তব্যগুলো বাস্তবে আসলে রূপ নেবার সম্ভাবনা খুবই কম। নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বাংলাদেশে ভারতের প্রভাব বিস্তার করার চেষ্টা নতুন গতি পেতে পারে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ঢাকাকে আর দিল্লির চোখে দেখবে না। ঢাকায় মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম এবং স্বাধীন মূল্যায়ন এটিকে নিশ্চিত করবে। ভারত ট্রাম্প প্রশাসনের উপর ভর করে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইলেও এটি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্প প্রশাসনের নীতি বাংলাদেশকে এশিয়া নীতির আলোকে পরিচালিত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মূলত স্বতন্ত্র রূপে বিকশিত হবে। যদিও ভারত এবং যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ঘনিষ্ঠ হতে পারে, তবে বাংলাদেশের সার্বভৌম অবস্থানকে প্রভাবিত করা সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।